বন্ধুরা, তোমাদের জন্য যে ম্যাঙ্গো পাটিসাপটা নিয়ে এসেছি, করে দেখাবো। বিভিন্ন টিপস তোমরা দেখতে পাবে, যেটা পাটিসাপটা একদমই লাগবে না। এর জন্য ময়দা দেখো হাফ বাটি, চালের গুঁড়ো হাফ বাটির থেকে একটু বেশি, সুজি দেবো হাফ সবগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে চেলে নেবো। তোমরা কিন্তু যখনই করবে খুব ভালোভাবে চেলে নেবে, যেন লাম্পস না বাঁধে। আর এর জন্য আমটাকে পিউরি করে নিতে হবে। আমটা দেখো পিউরি করা আছে। এবার দুধ দিয়ে আম দিয়ে এটা আমি গুলে নেবো। এটার মধ্যে আম দিয়ে আমের যে কাতটা ছিল সেই কাতটা দিয়ে দেখো দুধটা ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম। সুজি, ময়দা আর চালের গুঁড়ো দিয়ে। আর এই যে পুরটাকে আমি আমের যে পিউরিটা ছিল, আমের পিউরিটার সাথে খোয়া ক্ষীর দিয়ে পুরটাকে আম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এভাবে পুরটা তৈরি করে নিলাম। এটা হিমসাগর আমের পিউরি, ওই জন্য খুব ভালো স্মেল বেরোচ্ছে, গন্ধ একদম কিচেনটা মামা করছে। তোমরা যখন বানাবে বুঝতে পারবে। আমি এবার পরপর আমি ইয়েটা দিয়ে ব্যাটারটা দিয়ে কীভাবে করব তোমরা দেখতে থাকো। বেগুনের বোটাতে তেল লাগিয়ে এটা ভালো করে ঘষে নিলাম। মাঝখানটা একটু পুরটা দিয়ে দিতে হবে সাইড করে, যে কোনো এক সাইড থেকে দেবে। দেখো একটু হয়ে এসছে টেনে টেনে, আমি এবার উল্টে দেবো। এইভাবে করলে দেখবে তোমাদের একটাও ফাটবে না, ছিঁড়ে যাবে না, বা প্যানের গায়েও লেগে যাবে না। তোমরা কড়াইতেও করতে পারো, যে যেমনভাবে প্যানে দিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। দেখো কত সুন্দর উঠেছে, দেখলেই বুঝতে পারবে। করতে গেলে এটা হিটে একটু হালকা হিট হলে, খুব বেশি আটা করবে। সাধারণত এটা লো টু মিডিয়াম হিটেই ভালো হয়। দেখো আমি এই যে ফ্রাইং প্যানটা একটু কাট করে নিয়েছি, এতে ব্যাটারটা নিচের দিকে চলে যাবে। পুরটা বানাই ক্ষীর দিয়ে, চামচে করে দিলে কি হয়, হিট হয়, তাই জন্য একটু স্লো হয়, তারপরটা সাথে সাথে হয়ে গেল এটা। বন্ধুরা, এইভাবে যদি তোমরা পাটিসাপটা বানাও তাহলে একটাও প্লেটে পড়ে থাকবে না, সব শেষ হয়ে যাবে। দারুণ রেসিপি। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। দারুণ।